আসসালামু আলাইকুম। আমার আজকের উপস্থাপনা ই-লার্নিং ও বাংলাদেশ। ই-লার্নিং কি? ই-লার্নিং আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? ই-লার্নিং মূলত কি নিয়ে কাজ করে? আজকে ই-লার্নিং বিষয়ে বিস্তারিত জানব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন। পৃথিবীতে জ্ঞান অর্জনের একটা সুনির্দিষ্ট পদ্ধতি দীর্ঘদিন থেকে মোটামুটি একইভাবে কাজ করে আসছিল। তথ্য প্রযুক্তির উন্নতি হওয়ার পর প্রথমবার সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন হতে শুরু করেছে এবং ই-লার্নিং নামে নতুন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হতে শুরু করেছি। ই-লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ এবং এটা বলতে আমরা পাঠদান করার জন্য সিডি-রম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকেও বুঝে থাকি। মনে রাখতে হবে, ই-লার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়। এটি কেবল সনাতন পদ্ধতির পরিপূরক। উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, শ্রেণীকক্ষে বিজ্ঞানের একটা বিষয় পড়াশোনার সময় অনেক কিছুই হয়তো হাতে কলমে দেখানো সম্ভব হয় না, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি। শ্রেণীকক্ষে পাঠ দিতে দিতে শিক্ষক ইচ্ছে করলেই মাল্টিমিডিয়ার সাহায্য নিয়ে আরও সুন্দরভাবে বিষয়টি দৃশ্যমান উপস্থাপন করতে পারেন। সেটি এমনকি ইন্টারেক্টিভও হতে পারে। আমরা সবাই জানি বাংলাদেশের জনগোষ্ঠী বিশাল। সে কারণে স্কুলের শিক্ষার্থীর সংখ্যাও বিশাল। নানা ধরনের অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকার কারণে আমাদের স্কুলগুলোতে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। লেখাপড়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বলতে গেলে নেই। এই ধরনের সাইটগুলো দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের দেশে উত্তম পাঠদানের সীমাবদ্ধতা দূর করার ব্যাপারে ই-লার্নিং অনেক বড় ভূমিকা রাখলেও আমাদের সব সময় মনে রাখতে হবে, এটি কিন্তু কোনোভাবেই প্রচলিত পাঠদানের বিকল্প নয়। প্রচলিত পাঠদানের সময় একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। শিক্ষার্থীরা শিক্ষকের সাথে নানাভাবে ভাব বিনিময় করতে পারে, প্রশ্ন করতে পারে। শুধু তাই নয়, তারা পাশাপাশি একে অন্যকে সাহায্য করতে পারে, একে অন্যের সহযোগিতা হয়ে শিখতে পারে। ই-লার্নিংয়ের বেলায় এই বিষয়গুলো প্রায় সময়ই অনুপস্থিত থাকে। পুরো প্রক্রিয়ায় মানবিক অংশটুকু না থাকায় পদ্ধতিটা যান্ত্রিক বলে মনে করতে হবে। সে কারণে ই-লার্নিংকে সফল করতে হলে শিক্ষার্থীদের অনেক বড় উদ্যোগী হতে হবে। আমাদের বাংলাদেশে ই-লার্নিংয়ের অনেক বড় সুযোগ আছে, কারণ অনেক বড় বড় সীমাবদ্ধতা আসলে ই-লার্নিং ব্যবহার করে সমাধান করে ফেলা সম্ভব। তবে প্রচলিত ই-লার্নিংয়ের জন্য ইন্টারনেট স্পিড প্রয়োজনীয়। এর পরের ভিডিওতে আমরা বিস্তারিত জানব ই-গভর্নেন্স ও বাংলাদেশ সম্পর্কে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।